এই যে তুমি যে ক্যামেরা দেখলে একদম মানে খুব চুপচাপ হয়ে যাও, একটা খুব ভদ্র বাচ্চা হয়ে যাও। এখন যে কোনো একটা জায়গা গেলে আমার এক দুইবার ভাবতে হয় যে এই জায়গাটাতে আমি যাব কি যাব না। যদি ক্রিকেট প্লেয়ার না হইতি তাহলে তোর কি হওয়ার ইচ্ছা ছিল? মানুষ আপনাকে ভালো খারাপ বলবে তখনই যখন ধরেন আপনার মধ্যে কোনো কিছু করার অ্যাবিলিটি আছে। পড়াশোনা পারতাম না, এর জন্য আমি পিছিয়ে বসতাম যাতে মাস্টার পড়াশোনা না ধরে। মেসেজ আমার জন্য আমি একটা কথা বলবো ভাই, যে ধরেন আপনি আমাদের যেভাবে ধরেন ইয়া করছেন, সাপোর্ট করছেন, কিংবা ধরেন যেসব মোটিভেশনাল কথাগুলো বলছেন, আমি চাইবো আমার মানে আমার এইজের কিংবা আমার আপনার চোখে যাকে মনে হবে যে না এই ছেলেটা লাইফে কিছু করতে পারে, এরকম যদি কারো আপনার চোখে মনে হয় তো ওই ছেলেটাকে পুশ করেন। হ্যাঁ, বাসায় যখন যাও বাবা মা বলে না যে পেটটা শুকাই গেছিস অনেক? আসলে প্রত্যেকটা বাবা মার চোখে তার ছেলে যখন বাইরে থেকে যায় তখন বলে যে ঠিক মতন খাওয়া দাওয়া করো না, কিংবা কি টেনশন করতো সেখানে সব প্রত্যেকটা বাবা মার চোখে প্রত্যেকটা ছেলেই তার বাবা মার কাছে মনে হয় যে না তুমি শুকায় গেছো, তোমার শরীর ঠিক নেই, নিজের খেয়াল নিতেছে না। তো তারা তো বাবা মা, তাদের ছেলেদের প্রতি একটা আলাদা মায়া থাকে। এখন তো তুমি মানে অনেকের চোখে, আমাদের সবার চোখে তুমি অনেক বড় স্টার, কিন্তু বাসায় যখন যাও তখন পরিবেশটা কেমন থাকে? আসলে বাসা গেলে আমি আগে যেমন থাকতাম আর এখন মধ্যে ডিফারেন্ট হচ্ছে একটাই, যে আগে বাসা গেলে সবসময় বাইরে যেতে পারতাম, বাট এখন বাসা গেলে ভেবে চিন্তে বাইরে যেতে হয়। কিংবা কারণ হচ্ছে যে ধরেন আমি যখন ক্রিকেট খেলতাম না তখন বাসায় থাকলে অত কিছু চিন্তা করতে হতো না যে আমি সকালে উঠে প্র্যাকটিসে যাব কিংবা অন্য কোথাও যাব কিংবা আমার কালকে কী আছে জিনিসটা নিয়ে অতটা চিন্তা থাকতো না। বাট এখন বাসা গেলে ভাবতে হয় যে না আমার সামনে খেলা আছে, তো এই জিনিসটার জন্য আমার অনেক কিছু প্রিপারেশন নিতে হয়, ডিসিপ্লিনের মধ্যে থাকা লাগে। তো এইসব জিনিস মেনটেন করার জন্য অনেক সময় আগে যেমন কোনো চিন্তা ছাড়াই বাইরে যেতে পারতাম, তো এখন বাইরে কোথাও গেলে একবার হলে ভাবা লাগে যে না আমার সামনে খেলা আছে। কিংবা তো আগের চাইতে এখনকার ডিফারেন্স হচ্ছে একটা, যে বাইরে কোথাও গেলে একটু ভেবে চিন্তে যাওয়া লাগে যে আমার সামনে খেলা আছে, এইসব জিনিসগুলো। এটা তো অবশ্যই শুধু বাসাতেই না, কারণ আমি যদি মিরপুরের কথাও বলি, আমি আরো দুই বছর আগে বা 3 বছর আগে যদি তাকাই, আমার এই এক্সপিরিয়েন্স আছে যে তোমার সাথে মিরপুরের স্টেডিয়ামের বাইরে আমরা একসাথে হাঁটছি, হয়তো রিক্সাতেও ঘুরছি। এখন তো আর পারা যায় না। আমি হঠাৎ এখন যখন নাহিদ রানাকে দেখি যে রানা মাস্ক লাগায় বের হচ্ছে, রানাকে চেনা যাইতেছে না, মানে ও সবখানেই মাস্কটা ইউজ করতেছে। আসলে এই জিনিসটা ধরেন সবাই মানে ধরেন যখন হচ্ছে একটা পর্যায়ে আপনি চলে যান, যাওয়ার আগে আপনি এই জিনিসটা অনেক এনজয় করেন, বাট যখন যেই জায়গাটাতে চলে আসেন তখন আবার ফিল হয় যে না আমি আগেই ভালো ছিলাম। আগে ভালো বলতে মানে এই যে নিজেকে লুকায় চলা মানুষের কাছ থেকে, এটা এটা মানে না, আমি এটা খারাপ বলতেছি না যে মানুষের কাছ থেকে ধরেন মানুষ খারাপ বলবে কিংবা ভালো বলবে কিংবা মানুষ আসবে এর জন্য লুকায় চলতেছে তা না। আসলে আমরাও ধরেন আর 5টা মানুষের মতো সাধারণ লাইফ আগে লিড করছি, এখন ধরেন এখনো 5টা মানুষের মতো মানুষ ধরেন প্লেয়াররা লিড করে। বাট বাইরে গেলে হয় কি ধরেন যখন 5টা মানুষ এসে বলে যে ভাই ছবি তুলবো, তখন ধরেন অবশ্যই ছবি তোলা, বাট আমাদেরও তো ধরেন একটা যারা প্লেয়ার তাদের তো ধরেন ফ্রি টাইম ধরেন থাকা উচিত, কিংবা ধরেন মেন্টালি রিফ্রেশের জন্য ফাঁকা টাইম থাকা উচিত। তো বাইরে গেলে হয় কি ধরেন মানুষ ক্রিকেটটা অনেক ভালোবাসে আবেগ দিয়ে, বাংলাদেশি মানুষ। তো ধরেন তারা যখন আসে তখন ধরেন ফিলটা ধরেন অন্যরকম ভালো হয়। বাট ধরেন একটা থাকে না যে স্পেস প্রয়োজন, ওই স্পেসটা নেওয়ার জন্য অনেক সময় ধরেন নিজেকে লুকায় রাখতে হয়। আগে হচ্ছে যে কোনো জায়গায় আমি যেতে পারতাম, কোনো চিন্তা ভাবনা মাথায় ছিল না। বাট এখন যে কোনো একটা জায়গা গেলে আমার এক দুইবার ভাবতে হয় যে এই জায়গাটাতে আমি যাব কি যাব না। কারণ আগে হচ্ছে আমার আগে সেরকম গোল ছিল না, এখন একটা গোল আছে যে দেশেরও কিছু করতে হবে কিংবা নিজের দেশের জন্য ভালো কিছু করতে হবে, নিজে ভালো কিছু করতে হবে, এই একটা গোল আছে, একটা স্বপ্ন আছে। আগে যখন ছিলাম না, ন্যাশনাল টিমে খেলি না কিংবা ক্রিকেট খেলা স্টার্ট করি না, তখন এরকম গোল ছিল না। গোল ছিল একটাই যে পড়াশোনা করব, ভালো কিছু একটা করব, তখন লাইফটা নর্মাল। বাট এখন একটা প্রসেসের মধ্যে আছে, তারপরে একটা গোল আছে। তো ডিফারেন্ট এটাই যে এখন কোথাও গেলে আমাকে দু একবার চিন্তা করতে হয় জায়গাটাতে আমি যাবো কি যাবো না। নিজের এলাকায় ট্যাপ টেনিস ক্রিকেট থেকে এখন খেলতে পারেন বাসায় গেলে? এখন গেলে এখনো বন্ধু বান্ধবের সাথে আমি মজা করতে করতে খেলি, কারণ তাদের সাথে আমি ছোট থেকেই খেলে বড় হয়েছি। তো বাসায় গেলে আমি এখনো ওই ফিলটা পাই এবং আমি এনজয় করি তাদের সাথে ক্রিকেটটা। ফুটবল, ব্যাডমিন্টন এগুলা খেলা হয়? ফুটবলটা আসলে আমি সেরকম খেলি, বাট কম, কারণ আমার হচ্ছে পায়ে ফ্র্যাকচার আছে, এর জন্য সেরকম খেলা হয় না। আর ব্যাডমিন্টন অবশ্যই আমি যখন বাসা যাই শীতের দিনে ব্যাডমিন্টন খেলা হয়।
এই যে মানে কিছুক্ষণ আগে আমি আপনাকে প্রশ্ন করতে করতে আপনি বলে ফেলছিলাম, আপনি বলছিলাম এই জন্য জাস্ট বিকজ অফ ওই প্রফেশনালিজমটা এসে গেছিল। বাট আমার পুরো ইন্টারভিউটা তুমি তুমি করে করার কথা জাস্ট বিকজ অফ আমি ওই ফিলটা আনতে চাই যে আমরা আড্ডা দিতেছি, আমরা আমাদের আগের স্মৃতিগুলার মনে করতেছি। বাট এই যে তুমি যে ক্যামেরা দেখলে একদম মানে খুব চুপচাপ হয়ে যাও, একটা খুব ভদ্র বাচ্চা হয়ে যাও, এই জিনিসটা মানে কবে থেকে আয়ত্ত করলা? তুমি তো ক্যামেরার বাইরে এতটা চুপচাপ না ভাইয়া। আসলে দেখেন আমি ক্যামেরার বাইরে চুপচাপ, বাট হয়তো ক্যামেরার সামনে আসলে ধরেন মানে আসলে আমি মনে করি যে ধরেন আপনার যতটুকু কথা বলার প্রয়োজন অতটুকুই বলা উচিত। যত বেশি কথা বলবো তত বেশি ভুল হবে। তো আমি মনে করি যে আপনার হচ্ছে যতটুকু প্রয়োজন অতটুকু কথা বলাই সঠিক। ব্যাপারটা কি অনেকটা কখনো কখনো এরকম হয়ে যায় যে একটা প্রায়োরিটি লিস্ট থাকে হয়তো যে আমি কার সাথে অনেক বেশি কথা বলবো, কার সাথে অনেক বেশি আড্ডা দিব, অনেক বেশি টাইম স্পেন্ড করবো। সো ওই লিস্টের কারোর সাথে হইলে হয়তো মন খুলে কথা বলো, মন খুলে আড্ডা দাও, বাট বা অন্য কেউ হইলে জাস্ট ফর্মালিটি মেনটেন, এরকম। হ্যাঁ আসলে দেখেন আপনি যখন আমি ধরেন যখন আমি বাসা যাই তখন ধরেন আমার যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদের সাথে আমি ধরেন মন খুলে আড্ডা দিই। এখন আপনি ধরেন আপনার আমার ক্রিকেটে অনেক ক্লোজ কয়েকজন ফ্রেন্ড আছে, তাদের সাথে যখন থাকি মন খুলে আড্ডা দিই। অবশ্য লাইফে ধরেন সবার লাইফে তো সবাই সবার সাথে ধরেন মন খুলে কথা বলে না কিংবা মিশতে পারবে না, এটা স্বাভাবিক। সবারই ধরেন ক্লোজ মানুষ থাকে যে তাদের সাথে ধরেন থাকে, তখন অটোমেটিক ফিল হয় যে সে খুশি, মানে কথা বললেও খুশি, বসে থাকলেও হ্যাপি, তাদের সাথে থাকলেই হ্যাপি। মানে সে কথা বলুক না বলুক এরকম মানুষ তো তাদের সাথে যখন থাকি তখন অটোমেটিক ভিতর থেকে একটা হ্যাপিনেস কাজ করে। কথা বলি কিংবা না বলি তাদের সাথে থাকলে অটোমেটিক ভিতর থেকে একটা খুশি কাজ করে। এই কখনো মানে এটা অবশ্যই তোমার বুঝতে পারার কথা যে একটা মানুষ যখন তুমি কিছু ছিল না তখন তোমার সাথে যেভাবে মিশতো, হুট করে তুমি যখন অনেক বড় নাম হয়ে গেছো ওই মানুষটা হয়তো তোমার সাথে ওভাবে এসে কথা বলতেছে না, হয়তো ইতস্তত বোধ করতেছে। তুমি কিন্তু বুঝতে পারবা যে ওই ছেলেটা আগে আমার সাথে এত ভালো মতো মিশতো, এখন কাছে আসতে যাচ্ছে না, এত কথা বলতে যাচ্ছে না, অনেক কিছু ভাবতেছে, তখন কি করো? আমি এই জিনিসটা আমি যখন গ্রামে যাই হয়তো দু একজন কিছু কিছু ফ্রেন্ড ভাবে, বাট আমি নিজে আগে যেরকম ছিলাম আমি এখনও তাদের কাছে গেলে আমি আগের চাইতে এখন আরও নিজে থেকে যাই। আমি এই জিনিসটা কখনো কাউকে বুঝতে দিতে চাই না যে ধরেন আমি হয়তো ন্যাশনাল টিমে খেলছি। মানুষ বলে না অনেকজন যে ন্যাশনাল টিমে খেলা কিংবা একটা ভালো জায়গায় গেলে তার হয়তো অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় কিংবা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। তা আমি এই জিনিসটা কখনো আমার ফ্রেন্ডদেরকে আমি বুঝতে দিই না। তারা যদি বুঝতে দেয় এটা আমি মনে করি না যে বুঝতে দেওয়ার কোনো কারণ আছে, কারণ ভাই আমি হচ্ছে তাদের সাথে ছোট থেকে পড়াশোনা করে বড় হয়েছি। তো আমি তো এমন কোনো কিছু, তারা আমার ফ্রেন্ড, তারাও মানুষ আমিও মানুষ। হয়তো তো আমি ন্যাশনাল টিমে খেলতেছি, তারা তাদের জায়গাতে আসে, বাট আমি মনে করি না যে আপনার হচ্ছে আমার ভিতরে কখনো চেঞ্জ আসছে। আর তারা যদি কখনো সাই ফিল করে আমি নিজে থেকে যে তাদের সাথে কথা বলি, তাদের আমি এই ফিলটা কখনো আনতে দিই না যে আমি ন্যাশনাল টিমে খেলছি আমার ভিতরে অ্যাটিটিউড চলে আসছে কিংবা অহংকার চলে আসছে। আমি এরকম কখনো কারোর কখনো দেখাইও না কিংবা আমি কখনো কারোর সাথে এরকম ব্যবহার করিও না। অ্যাটিটিউডের কথা থেকে একটা জিনিস মনে পড়লো আমাকে, আসলে মাঝখানে অনেকেই মানে এই ন্যাশনাল টিমে তুমি খেলার সময়টাতে বলছে যে নাহিদ বদলে গেছে, ওর অ্যাটিটিউড বেড়ে গেছে, ও এখন মেসেজ দিলে রিপ্লাই করে না, কল দিলে রিসিভ করে না। বাট আমি কখনো ওদের সাথে এগ্রি করতে পারিনি একটাই কারণে, যে এমন এক্সপিরিয়েন্স আমার অন্তত কখনো হয়নি যে তোমাকে মেসেজ দিয়ে পাইনি বা কল দিয়ে পাইনি, কিংবা তুমি বদলে গেছো যে এইভাবে হচ্ছে 2-3 বছর আগে তোমার সাথে কথা হতো, এখন কথা বলেও ওই ফিলটাই পাই, এটা আমি পাই। সো বাট তারপরও আশেপাশের অনেকের যে মনে হওয়া যে ও অনেক বদলে গেছে, ওর অ্যাটিটিউড মানে অ্যাটিটিউড বদলে গেছে, এই জিনিসটা তুমি কিভাবে দেখো? আমি একটা জিনিসই দেখি যে ধরেন ধরেন আপনি সবার কাছে ভালো হতে পারবেন, এটা আমি ধরেন যখন থেকে পাবলিক ফিগার হয়েছি, মানে যখন থেকে আমি দেশের হয়ে খেলতেছি, মানে আমি ধরেন পাবলিক ফিগার, তো তখন থেকে আমি মাথায় এটা নিয়ে নিচ্ছি আমি সবার কাছে ভালো হতে পারবো না, আমি চাইলেও পারবো না। তো এই ধরেন সবার কাছে ভালো হওয়ার চেষ্টাও করি না, কারণ ধরেন আপনি চাইলে সবার কাছে ভালো হতে পারবেন না। তো আমি একটা জিনিসই চেষ্টা করি যে এইখানে আমার কাজটা কি, এইখানে হচ্ছে আমার ক্রিকেটটা নিয়ে আমি সবসময় বেশি চিন্তা করি যে আমি ক্রিকেটে কেমনে ভালো করব, পারফর্ম করব। বাইরের মানুষ ধরেন আমি এখন ধরেন চাইলেও তো যদি আমার কেউ ধরেন কল দেয়, ধরেন আমি এখন সারাদিন মাঠে, এখন আমার কল দিস আমার ফোনে, ওই রুমে ফোন, এমন ধরেন সারাদিন মাঠ থেকে যে আমি তো রুমে যাই তার সাথে ধরেন সবসময় কথা বলতে পারবো না, কেউ যারা ফোন কলে ব্যাক করতে পারবো না। আমার ধরেন সারাদিন মাঠে থাকবো, অটোমেটিক রুমে গেলে ঘুম চলে আসে। তো ধরেন মাঠে আর খেলার মধ্যে আমি সবসময় ব্যস্ত থাকি, আমি ধরেন সেরকম সোশ্যাল মিডিয়াতে ইউজ করি না। তো কেউ হয়তো ধরেন আমি হোয়াটসঅ্যাপ ছাড়া সেরকম কোনো ধরেন সোশ্যাল মিডিয়া ইউজ করি না। তো হয়তো কেউ আবার আমি ধরেন সামটাইম আমি ধরেন নাম্বারও চেঞ্জ করছি, তো ধরেন যারা হয়তো আগের নাম্বারে এসএমএসে পাই তারা হয়তো বলে যে অ্যাটিটিউড হয়েছে। তো আমি এগুলো নিয়ে কখনো চিন্তা করি না কিংবা কখনো শুনিও না, কারণ ধরেন
মানুষ আপনাকে ভালো খারাপ বলবে তখনই যখন ধরেন আপনার মধ্যে কোনো কিছু করার অ্যাবিলিটি আছে, কিংবা ধরেন এটা মানুষের বলার রাইটও আছে ধরেন, কারণ যেহেতু আমি পাবলিক ফিগার, আমাকে মানুষ ভালো মন্দ বলবে, আমি ভালো করলে ভালো বলবে, খারাপ করলে খারাপ বলবে, এটা স্বাভাবিক। কখন বুঝতে পারলা যে তুমি অন্য বাকিদের চাইতে আলাদা হইতে যাচ্ছ বা আলাদা হয়ে গেছো? পাকিস্তান থেকে আসার পর বা তার আগেও ন্যাশনাল টিমে তো অনেকেই খেলে, তারপরও অবাধে চলাফেরা করে, তুমি পারতেছো না? আসলে আমি ধরেন আমি আসলে ওভাবেই চলাফেরা করি, বাট ওই যে আমি বললাম যে আমি নিজেকে মানে হাইড করে রাখতে পছন্দ করি, মানে আমি নিজে পার্সোনাল লাইফটা আমি অনেক মানে এনজয় করতে পছন্দ করি। আমি চেষ্টা করি যাতে আমার পার্সোনাল লাইফটা আমি আগে যেরকম এনজয় করতে পারতাম এখনো যাতে ওই এনজয়, এর জন্যই জাস্ট নিজেকে হাইড করে রাখা। সমালোচনাগুলো দেখো কি না, আর যদি দেখো সেই সমালোচনাগুলোকে সাথে কিভাবে ডিল করো? আসলে দেখি না সেরকম, বাট কানে তো আসে, ধরেন অনেকজন দেখে, কানে আসে, তো এই জন্য আমি তো বললাম এর আগে যে ধরেন যার মধ্যে কোনো কিছু করার অ্যাবিলিটি আছে তাকে নিয়ে সমালোচনা হয়। আর এটা আমি মেনে নিছি যে ধরেন যখন থেকে ন্যাশনাল টিমে খেলছি যে আমি দেশের হয়ে খেলতেছি, মানে মানুষ বাংলাদেশ ক্রিকেটটা ধরেন আবেগ দিয়ে দেখে, তো তারা ধরেন আমি ভালো করলে তারা ভালো বলবে, মাথায় নিয়ে নাচবে, আমি খারাপ বললে আমাকে নিয়ে সমালোচনা করবে, এটা স্বাভাবিক। তো এটা তাদের রাইটও আছে যে আমি খারাপ করলে খারাপ বলবে, ভালো করলে ভালো। আজান দিচ্ছে, আমি জানি আপনাকে আর বেশি সময় মানে তোমাকে বেশি সময় পাওয়া যাবে না, কারণ এটার কারণটাও মানুষ বুঝে যাবে। আমার কাছে তোমার দুই বন্ধুর দুইটা প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলা বলবো, একটা প্রশ্নে মানুষ বুঝে যাবে। আমি জাস্ট প্রশ্নগুলো শোনাই তোমাকে, আশা করি তুমি উত্তর দিবা। প্রথম প্রশ্ন, ভালো আছিস? আমি তোকে একটা প্রশ্ন করতে চাই। আসসালামু আলাইকুম দোস্ত, আশা করি ভালো আছিস। আমি তোকে একটা প্রশ্ন করতে চাই, তুই যদি ক্রিকেট প্লেয়ার না হইতি তাহলে তোর কি হওয়ার ইচ্ছা ছিল? আসলে আমি ক্রিকেট প্লেয়ার যদি না হইতাম, সত্য কথা বলতে আমি লম্বা ছিলাম এবং আমি পড়াশোনাতে একদমই বাজো ছিলাম। বাজো বলতে মানে ধরতে গেলে ধরেন মানুষ বলে না যে ব্যাক বেঞ্চার, আমি ধরেন সারা জীবন স্কুল সব জায়গাতে পিছনে বসতাম, মানে পড়াশোনা পারতাম না, এর জন্য আমি পিছিয়ে বসতাম যাতে মাস্টার পড়াশোনা না ধরে। তো আমি পড়াশোনা এসএসসিটা কোনোরকম পাস করছি, তো আমি যদি ক্রিকেটার না হতাম তো হয়তো আমি সেনাবাহিনীতে কিংবা সরকারি যে কোনো একটা জবে ট্রাই করতাম। দ্বিতীয় প্রশ্নটাতে মানুষ বুঝে যাবে কেন আমি আজানের কথা বলতেছিলাম। এই প্রশ্নটা হচ্ছে রিপন মন্ডল। রানা, তোর কাছে আমার একটাই কোশ্চেন, যে তুই হচ্ছে 22 থেকে 24-এর মধ্যে তুই লাইক নর্মাল লাইফ ইউজ করতি, যা আমরা যেরকম করতাম। সো বাট এন্ড অফ দ্য লাস্ট 2024-এর শেষের দিকে তোর যে একটা ধর্মের প্রতি একটা আগ্রহ আসছে, মানে এই পরিবর্তনে কিভাবে আসছে? ধর্মের প্রতি এই আগ্রহটা আসলে আসলে ভাই না, ক্রিকেট এটা ধরেন হচ্ছে এটা ধরেন আমাদের প্রফেশন হিসেবে নিচ্ছি, বাট আমাদের দিন শেষে কিন্তু সবচাইতে বড় জিনিস আমাদের ধর্ম। তো দিন শেষে আমাদের কিন্তু ধরেন সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তো এই জিনিসটা দেখে আমি ধরেন একদিন রিয়েলাইজ করছি যে আমরা পৃথিবীতে আসছি কিসের জন্য, ধরেন আল্লাহর ইবাদত করার জন্য। এগুলো ধরেন হয়তো সাময়িক কিছুক্ষণের জন্য হয়তো ধরেন এগুলো ধরেন মায়া, মানে কিছুক্ষণের জন্য আমাদের কাছে থাকবো, বাট আমি যদি ধরেন আমার যে জিনিসটা মানে আমার হবেই, আমি মরবো, মানে মারা যাবো একদিন, এই জিনিসটা আমি একদিন রিয়েলাইজ করতেছিলাম। পরে ভাবলাম যে লাইফে যাই করি 5 ওয়াক্ত নামাজটা যাতে না ছেড়ে, আমি তো চেষ্টা করি যে নামাজ পড়ার এবং ভালো কিছু কাজ করার, এই জিনিসটাই আমার সাথে যাবে। তো এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি। এই জিনিসটা যখন থেকে আমি বুঝতে শুরু করছি কিংবা আল্লাহ আমাকে হেদায়েত দিচ্ছে যে না, নামাজ ছাড়া সাথে কিছুই যাবে না, তো এই জিনিসটা আমি যখনই আমি বুঝতে পারছি তখন থেকে আমি চেষ্টা করি যে কেমনে আমার ইসলামের কালচার শিক্ষা কিংবা ইসলাম সম্পর্কে জানা, এসব বিষয়গুলো সেদিন থেকে আমি চেষ্টা করি আমার ভিতরে আনার। এই প্রশ্ন তো আমার অনেক ছিল, যেহেতু আজান দিয়ে দিচ্ছে লাস্ট একটা প্রশ্ন করবো আমার জন্য। এটা আমি নর্মালি ডোমেস্টিকটা খুব ভালো মতো ফলো করি, এটা তুমি জানো, শুরু থেকে আমাকে দেখছো। এই একটা জায়গা, এই জায়গাটাতে হচ্ছে আমি সবসময় মনে করি যে এখানে আমার থাকা উচিত। অ্যান্ড আমি মানে এটাও সবসময় বিলিভ করি যে এখান থেকে যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ন্যাশনাল টিমে যাওয়ার পর আমি ওর সাথে খুব একটা ভালো সম্পর্ক হয়তো আমার রাখিও না, থাকেও না। যেমন তুমিও রিলেট করতে পারবা, তোমার সাথে আমার এত কথা হইতো, অথচ ন্যাশনাল টিমে যাওয়ার পর প্রত্যেক ম্যাচের আগে আমি তোমাকে কল করতাম, তোমার সাথে ম্যাচ শেষে আমার কথা হইতো। বাট এখন কিন্তু আর কল খুব একটা করি না, হয়তো মেসেজ দিই, ওইটাও একটু কমাই দিই আস্তে আস্তে, জাস্ট বিকজ অফ তুমি এখন ন্যাশনাল টিমে আছো, আমার রোলটা এখানে বেশি। বাট তারপরও তুমি আমাকে অনেক দিন ধরে দেখতেছো, অনেক কনভারসেশন আছে আমাদের, কোনো মেমোরিজ বা কোনো মেসেজ আমার জন্য, যেটা আমি তোমার থেকে শুনতে চাই আর কি অন ক্যামেরা। আমি একটা কথা বলবো ভাই, যে ধরেন
আপনি আমাদের যেভাবে ধরেন ইয়া করছেন, সাপোর্ট করছেন, কিংবা ধরেন যেসব মোটিভেশনাল কথাগুলো বলছেন, আমি চাইবো আমার মানে আমার এইজের কিংবা আপনার চোখে যাকে মনে হবে যে না এই ছেলেটা লাইফে কিছু করতে পারে, এরকম যদি কারো আপনার চোখে মনে হয় তো ওই ছেলেটাকে পুশ করেন। এবং ওই ছেলেটা যদি কোনো সময় খারাপ করে ওরে মেন্টালি মানে আপনার হচ্ছে এই কথা বলানোর চাইতে মানে মেন্টালি পুশটা জরুরি। তো আমি আপনার কাছে আশা করবো এবং আপনাকে বলবো আপনি মানে নেক্সট যারা আসবে তাদেরকে মেন্টালি পুশ করবেন বেশি, এবং ইনশাল্লাহ আপনার ওই অ্যাবিলিটিটা আসে মানুষকে মোটিভেট করা এবং সুন্দরভাবে কথা বলে ইয়া করার। থ্যাংক ইউ নাহিদ, ইনশাল্লাহ আবার অনেক দিন পর কথা হবে। ইনশাল্লাহ, থ্যাংক ইউ।